আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফুলকপির স্পেশাল ভর্তা। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ফুলকপি ভর্তা করার জন্য এখানে ছোট একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি, আর নিয়েছি মাঝারো সাইজের একটি আলু। প্রথমে ফুলকপি আর আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন সিদ্ধ করে নিব ফুলকপি আর আলুগুলো একসাথে। সিদ্ধ করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। বলক দিয়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে কিন্তু। এবার নামিয়ে নিব। ফুলকপি ভর্তা করার জন্য এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে ভর্তাটা করার জন্য, তাহলে কিন্তু ভর্তার টেস্টটাও সুন্দর আসবে, কালারটাও সুন্দর আসবে। এবার ভালো করে রসুন, পেঁয়াজগুলো ভেজে নিব। খুব ইজিভাবেই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভর্তার রেসিপিটি। ভর্তাটা কিন্তু ভীষণ টেস্টি হয়ে গেছে। রসুন, পেঁয়াজ ভাজার পরে আলু আর ফুলকপি সিদ্ধ করে রাখা, সেগুলো একটু তেলে ভেজে নিব। আলু, ফুলকপি একটু তেলে ভেজে নিলে ফুলকপির যে একটা সুন্দর ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা কিন্তু ভর্তার জন্য অনেক টেস্টি, ভীষণ সুন্দর একটা ফ্লেভার। এবার ভালো করে ভেজে নিব। আলু আর ফুলকপি মিশ্রণে ভর্তাটা কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায়, সবারই ভালো লাগবে। এই ভর্তা বানালে কিন্তু 1 প্লেট ভাত বেশি খেয়ে ফেলবেন। ভাজা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিব। আমি সবগুলো উপকরণই এখানে নামিয়ে নিয়েছি। ফুলকপি, আলু, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর 2টো শুকনো মরিচ অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। ভালো করে মরিচগুলো আগে প্রথমে মতে নিতে হবে, তারপরে অ্যাড করে দিব একে একে সবগুলো উপকরণ। ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, তারপর একসাথে অ্যাড করে দিব ফুলকপি আর রসুন, পেঁয়াজ ভাজা। অবশ্যই একটু রসুন, পেঁয়াজটা ভেজে নেবেন, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসবে। এবার ভালো করে মতে নিলেই কিন্তু ভর্তাটা হয়ে যাবে। মাখানোর পর আমি সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিব। তারপর আবারও একটু ভালো করে মাখিয়ে নিব ভর্তাটা। হয়ে গেছে ভীষণ টেস্টি একটি ভর্তা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।